বন্ধু একটা জায়গায় গিয়ে বসি রেস্টুরেন্টে খাইতে, 3 বন্ধু 4 বন্ধু, যেই 5 বন্ধু আসে না ওদের সাথে মানে সামনাসামনি যারা আছে তাদের সাথে কথা না ওই 5 বন্ধুর আগে নোটিফিকেশন পাঠায়, ছবি পাঠায়, দেখ কি মিস করতেছিস। ওই তখন একটা বলে যে আমি অনেক মিস করতেছি, এটা শুনে আমার হিংসায় গা জ্বলে যাচ্ছে। সব কিছু না এতটাই ফরম্যাটেড হইছে। এবং স্পেশাল থ্যাঙ্কস টু এই যে এই ফোনটা, একটা স্মার্টফোন। আমাদের মানে আমাদের তো কিছুই লাগে না, আমাদের ডাক্তার লাগে না, উকিল লাগে না, কিছুই লাগে না। তথ্য প্রযুক্তি আমাদেরকে একটা এরকম জায়গায় ফেলছে না। এখন ডাক্তার কিছুটা লাগে, কারণ হচ্ছে যে মানে পরে দেখা যায় যে মানে একটু রিস্ক হয়ে যায়। এই গুগল রে জিজ্ঞেস কইরা পেট ব্যথায় একটা ট্যাবলেট খায়া ফেলাইলাম, একটু যেন রিস্ক রিস্ক লাগে। তো যেটা আমি করি সেটা ডাক্তারকে ফোন কইরা তখন আবার একটু জ্ঞান ঝাড়ি, হ্যাঁ আপনি এটা বলতেছেন এটা কিসের উপর ভিত্তি করে এসে বলে ডাক্তাররাও খুব বিরক্ত হয়। হাওয়েভার আমি বলতেছি যে সকল কিছুরে বাদ দিয়ে দেওয়া যায়, আমার এটা লাগবে না, আমার এটা লাগবে না, এটা লাগবে না। কিন্তু সাংবাদিকতাটা হচ্ছে ওয়ার্স্ট ভিকটিম, কারণ সাংবাদিকতাটা আসলেই লাগে না। মানে আমি আপনাদেরকে বলতেছি আমি কাজ খুঁজে পাই না সাংবাদিকরা আসলে কি করে, বা সাংবাদিকতাটা আমার কেন দরকার আমি কাজ খুঁজে পাই না সত্যি সত্যি। মানে ঠিক আছে, সাংবাদিকতার লম্বা 2টা কাজ যদি এরকম হয়, টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেইন, আসেন আমরা এটা দেয়া বাইক করি। টু ইনফর্ম, আপনারা শেষ কবে কোন একটা নিউজ পেপার বা টেলিভিশন থেকে কোন একটা ইনফরমেশন পাইছেন? একটু হাত তুলবেন। ইনফরমেশন মানে আপনি জানেন না ওমা তাই নাকি বলিস কি একটা ফ্যাক্টর যে এই জিনিস হয়েছে, আমরা এটা টেলিভিশন থেকে জানছি, এটা নিউজ পেপার করে জানছি। ইনফর্ম, আপনারা কে কবে লাস্ট ইনফর্ম হয়েছেন টেলিভিশন বা নিউজ পেপার থেকে? হাত কি রাগ করে তুলতেছেন নাকি? না আসলে কে কবে ইনফর্ম হয়েছেন বলেন তো? লাস্ট একটা ইনফরমেশন কবে পাইছেন একটা টেলিভিশন থেকে? আপনি একটা পাইছেন, আপনি কি একটু বলবেন যে কোন ইনফরমেশন পাইছেন? আপনি একটু আমাদেরকে একটু বলবেন, একটু ছোট করে যদি বলেন। হ্যাঁ লোক ভাই আপনারা কথাটা শেষ করলে তাহলে আমার বললেন, তাহলে আমি শুরু করবো। আমি পড়া মুখস্থ করে আসি তো ভুলা যায়, মানে এই মাঝখানে হাঁটাহাঁটি করলে আমার একটু মুশকিল হয়, প্লিজ। তো আমি যেটা করতে দিয়েছিলাম যে এই যে একদল লোক যখন এক জায়গায় থাকতে শুরু করলো বা বসবাস করতে শুরু করলো, তখন একজন লোক বললো আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু সর্দার আমি তোমার হয়ে একটা কাজ করতে পারি, আমি সবচেয়ে লম্বা গাছটার উপরে উঠা বসাবো। যদি দেখি অন্য কোনো প্রতিদ্বন্দ্বী কেউ গোষ্ঠী তোমাকে আক্রমণ করতে আসছে, আমি সবার আগে কোনো একটা শাক সুখ বাজায় বা কোনো একটা ঢোল বাজায় কোনো একটা কিছু করে তোমাকে সতর্ক করে দিব। এতে তোমার লাভ হচ্ছে তুমি যোদ্ধা হিসেবে একজনকে মিস করলা, কিন্তু সতর্ক হওয়ার জন্য অনেক বেশি টাইম পাইলা। এই যে সর্দার সেই সময়ের সে এগ্রি করলো যে ঠিক আছে একটা লোক আর কি করবে, ওইটা করবে। এইভাবে কিন্তু একটা সংবাদ দেওয়ার জায়গা তৈরি হলো, যাকে আমরা বলি হচ্ছে একটা ওয়াচ ডগ রোল প্লে করতে শুরু করলো, মানে সমাজের বা পরিবারের বা ইলেকশন একটু ব্যস্ত ছিল হয় নাই। এইবার যখন আসছি একই রকম ভাবে এটার মানে সুযোগটা আমি নিতে চাইছি। যখনই এটা সুযোগটা নেওয়া হয়, প্রবলেম হলো এই আলোচনাটা আসলে যথেষ্ট পরিমাণে অফিসিয়াল বা ফর্মাল আমি রাখতে পারি না। তার ফলে আপনারা আজকেও যারা একটা ভিডিও ক্লিপ চাইতে এটা দিবেন, তারা দিয়ে না কি আর করবেন, লিখেন যে এটা বলে দিল, এটা হইল ফাইন। আমরা এটাতে আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি। আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন ছাত্রলীগ এগুলি আমার সাথে করছে, এখন আপনারা করবেন, এটা তো ভালো হয়। কারণ আমি যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে যে আমি সেমিনারের ব্যাপারে যখন কথা বলি তখন আমি বলতে চাইছিলাম যে আমি একটু বেসিক নিয়ে কথা বলতে চাই যে সাংবাদিকতা আসলে আসলে কি কাজে লাগে বা সাংবাদিকতা জিনিসটা আসলে কি। এখন সাংবাদিকতা কি আমরা যারা সাংবাদিকতা বিভাগের স্টুডেন্ট আছি তারা মোটামুটি ভাবে একটা জানি বা জানি বলে ভান করি, আর অন্যরা এটা একটু ফিল করি যে আসলে সাংবাদিকতাটা কি আমরা আমাদের মতো করে বুঝতে চেষ্টা করি। সোজা বাংলা ভাষা আমরা এটা করতে পারি যেসব সাংবাদিক মানে যেসব বিষয়ে আমাদের আগ্রহ আছে, প্রতিদিন ঘটে যাওয়া এরকম অসংখ্য ঘটনার মধ্যে যেসব বিষয়গুলি নিয়ে আমাদের আগ্রহ আছে সেসব বিষয়গুলি সংবাদ হিসেবে আসে। সংবাদ নিয়ে যারা ব্যবসা করে, ব্যাপার করে, সেল করে, ভাড়া দেয়, ভাড়া খাটে, তারা সবাই সাংবাদিকতা করে। এবং এই সাংবাদিকতাটা আমাদের সমাজের একটা কাজে লাগে বলে আমরা একদিনটা জানি।